উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। না কবিতা সাতবার থেকে জানেন ও খেলে নির্ঘাত নেই। আমি লিখে দিচ্ছি তোর মৃত্যুর জন্য আমি দায়ী। সুমিত্রা না সুমিত্রা 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 কিরে তুই তো বেশ শান্তিনিকেতনে আসছিস সে কথা আগে জানাবি তো। কিরম মজা করে আসা যেতে হঠাৎ ঠিক হয়ে গেল রে। ও আলাপ করি সুমিত্রা গৌরী চ্যাটার্জি ওরফে আমাদের এসডি আর ইনি আমার বিশেষ বন্ধু কাজল দাস। ও আপনার সঙ্গে আলাপ খবর আগেই কিন্তু আমি জানি আপনি হিস্ট্রি নিয়ে এনেছেন। আপনার গানের শিক্ষার্থীও বউবাসী ওসব অত স্বীকৃতি আপনি বিশ্বাস করবেন না। তো বিনয় দেখছে আমার গা জ্বালা করে নিজের ট্যালেন্ট সম্পর্কে যারা এত শুরু করেছে তার গান বাজনা আমি বলি কি অত তর্কের মধ্যে না গিয়ে একদিন আমাকে যাচাই করার সুযোগ দিই। বলি কবে আসছেন আমাদের বাড়িতে? অতসী তুই নিয়ে আসবি কিন্তু কেমন? আর শোন আমরা কিন্তু বাড়ি চেঞ্জ করে যোধপুর পার্কে উঠে গেছি। ঠিকানা কি 49 যোধপুর পার্ক। মনে থাকবে? মনে থাকবে না জেনেছিস না তো? এক্সকিউজ মি আপনার পেনটা। আমার সমস্ত পরিচিত লোকই কি আজকে শান্তিনিকেতনে বুঝতে পারছেন তো? হ্যাঁ বিলক্ষণ মৌসুমী ফাংশন তো। কি বাজে ক্রিকেট তুমি লিখেছিলেন। ভালো করে ফাংশন করুন, খুব ভালো করে কিন্তু সুযোগ দিব। ধন্যবাদ। একটা কাগজে 49 যোধপুর পার্ক ঠিকানাটা লিখে দিন। হ্যাঁ হ্যাঁ আসুন আসুন বসুন। না না ঠিক আছে আপনি বসুন। তা কখন হয় কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? বসুন দাদা একটু জায়গা দিন বসুন। পড়ে গেছি। বাবা রে বাবা, একটা পর্ব চুকলো, মনে হলো সারা কলকাতাটা ভেঙে পড়েছে একেবারে। কখন দেখা ফেরেনি? ভারী দাঁড়াও। হ্যাঁ করো। কি ব্যাপারটা কি? হ্যাঁ করো না। আরে কি ব্যাপারটা বলবে তো, তোমার ব্যাপার স্যাপার দেখে আমি নিজেই তো হা হয়ে যাচ্ছি। বলছি হ্যাঁ করো। মিষ্টি মুখ না হয় হলো, কারণটা কি? তোমার দাদাকে জিজ্ঞেস করো। কি ব্যাপার গো, বাড়িতে ঢুকতে না ঢুকতে দোলাবদি একেবারে সন্দেশ দিয়ে মুখ বন্ধ করে দিল। একটা সুখবর আছে রে, আমি ফোর্ড ফাউন্ডেশনের একটা স্কলারশিপ পেয়েছি।
খুব শীঘ্রই আমেরিকা যাচ্ছি। কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। এই জন্যই শাস্ত্রে বলেছে স্ত্রিয়া চরিত্রং পুরুষস্য ভাগ্যাং দেবান জানান্তি কুতো মনুষ্য বাবা। পুরুষস্য ভাগ্যমটা না হয় বোঝা গেল, স্ত্রী চরিত্রটা এর মধ্যে আসছে কি করে? খুব সরল ভাবে ভাবে তো দেখানো হয় খোকনদার প্রতি তোমার অগাধ বিশ্বাস, কিন্তু যেই স্কলারশিপের খবরটি পাবা অমনি আমেরিকান মেয়েদের ভয়ে সুসুর করে কালীবাড়ি যাবা। বাচ্চু, ফাজলামো ছেড়ে হাত মুখ ধুয়ে চা খাবে চলো। হ্যাঁ জি, চলিয়ে। তারপর বাচ্চু বাবু, শান্তিনিকেতনে বসন্ত উৎসব কিরম কাটলো? কি কি দেখলে? কি কি দেখলাম? আমি দেখেছি তার কালো হরিণী চোখ, কৃষ্ণকলি, আমি তারই বলি। অমিত বাবু এখন এলেন না? ও তো আজ আফটারনুন। ঠিক আছে, তাহলে এই যে ভাই, অনেকদিন বাদবে, এক্ষুনি আপনার নাম হচ্ছে। আরে অমিত বাবু, আপনার সঙ্গে দেখা হয়ে গিয়ে ভালো হলো। বেলেঘাটার ফায়ারিং এর উপরে গভর্নমেন্টের প্রেস নোটটা এসে গেছে। আমাদের রিপোর্টের সঙ্গে ট্যালি করে ওটা আপনি ছেড়ে দেবেন। চলি বদ্ধ, একটু রাইট আছে চক্কর দিয়ে আসি। আর ভালো কথা, শিবু বাবু আপনাকে ডেকেছেন। ও শিবুদা, ওই বসন্ত উৎসবের উপর লেখাটা হয়ে গেছে। শোন, তুই একবার চট করে একাডেমি অফ ফাইন আর্টসে যে আর্ট এক্সিবিশনটা কভার করে আয়। আজকে দুটো প্রেস কনফারেন্স রয়েছে, এক্সিবিশনটা না কালকে। আরে না না, ওখানে অন্য কেউ যাবে। শিল্পী এডিটারের অত্যন্ত পরিচিত, রিভিউ না বেরোনোর জন্য এডিটার তো একেবারে খুব খাপ্পা। তুই প্লিজ কভার করে আয়। আচ্ছা। আরে আপনি? নমস্কার। নমস্কার। আপনিও বুঝি পেন্টিং এর ভক্ত? আগে না, ঠিক তা না, তবে কাগজের অফিসে চাকরি করি তো, তাই কয়েক ঘন্টার জন্য ভক্ত হতে হয়েছে। আচ্ছা, আপনি রিপোর্টার? রিপোর্টারতে কিন্তু ভারী মজা। কেমন বেশি এদিক ওদিক ঘোরাঘুরি করে? ওই সেই এক কথা, নদীর পার কহে ছাড়িয়া নিঃশ্বাস। আপনি দেখছি রবীন্দ্রনাথেরও ভক্ত। সত্যি কথা বলতে কি, আমি আপনারও ভক্ত হয়ে পড়েছি। প্লিজ আপনার হাসি গল্পগুলো একটু বন্ধ করুন, অন্যের অসুবিধা হচ্ছে। ও দুঃখিত, সরি। চল। আমি কিন্তু জানতাম যে আপনার সঙ্গে আমার দেখা হবে। আজই যে দেখাবে কথা জানতেন? না, ঠিক তা নয়, তবে মনে হয়েছিল কোথাও না কোথাও একদিন দেখা হবে। কেন বলুন তো? আপনার বাবা কি ওকালতি করেন? না, হঠাৎ এই কথা জিজ্ঞেস করছেন কেন? না, মানে যেভাবে যেটা শুরু করেছেন তাতে মনে হচ্ছে আপনি উকিলের মেয়ে। চা খাবেন? চা বিশেষ খাই না। আহা, মাঝে মাঝে তো খান। আসুন। চলুন। কি এত ভাবছেন বলুন তো? কি হলো, উত্তর দিচ্ছেন না যে? সব প্রশ্নে কি উত্তর দেওয়া সম্ভব? কেন, আমার প্রশ্নটা কি খুব কঠিন? কদিন বাদে হয়তো থাকবে না, আজ কিন্তু বেশ কঠিন মনে হচ্ছে। এরপর দেখা হলে চিনতে পারবেন তো?
একবার দেখি ভুলে যাওয়ার মতন স্মৃতিশক্তি সকলের নাও হতে পারে। আমার টেলিফোন নাম্বারটা রাখুন, মাঝে মাঝে যদি আপনার কণ্ঠস্বর শুনতে পাই নিজেকে ধন্য মনে করবো। অনেক দেরি হয়ে গেছে কিন্তু, চলুন এবার উঠে যাক। হাসতে তো লজ্জা করছে না খোকন? যদি পড়ে যেতাম তার আগে ধরে ফেলতাম। চটিটা দে, আমি চুপি চুপি ওপরে গিয়ে রেখে আসি। সবাই ভাববে তুই অনেকক্ষণ এসেছিস। ঠিক আছে ঠিক আছে, আমার ভাবনা তোকে ভাবতে হবে। খোকন, টেস্ট পরীক্ষা দিয়ে ভাবছিস খুব বিদ্যে দিগ্গজ হয়ে গেছিস না? এখন থেকে ভালো করে পড়াশোনা করো, নইলে তোমার কপালে বিস্তর দুঃখ আছে বলে দিলাম। দেখেছি বলো না সর্দিটা কি? আমার ফাইনাল পরীক্ষাটা হয়ে যাবে বাবা, তারপর যত পারি চলে যাবি। আচ্ছা খোকন, তোমার এত কুসংস্কার কেন রে? তুই না সায়েন্স স্টুডেন্ট? ও সব বড় বড় সায়েন্টিস্টদের আমার জানা আছে। বলে করলে না তোর মা কালী বাড়িতে গিয়ে ধর্ণা দেয় আর জোড়া পাটা মানত করে। ফাজলামি রেখে পড়তে বসে যান। এসেছো দেখা বন্ধু, আরো পেয়েছি হ্যালো হ্যালো মিস চক্রবর্তী, আমাকে পরপর কয়েকটা নাম্বার দিন না। এয়ারপোর্ট, হসপিটাল অ্যান্ড কোর্ট পুলিশ। তা দিচ্ছি, কিন্তু এতক্ষণ ছিলেন কোথায়? বাবা, হঠাৎ একজন সামান্য রিপোর্টার এত খবর নিচ্ছে? ধরুন, এক ভদ্রমহিলা আপনাকে অনেকবার ফোন করেছিলেন। নাম্বারটা নিয়ে রেখেছেন নাকি? দেখি আর। হ্যালো 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 হ্যালো, বলুন বলুন, নমস্কার, কি খবর বলুন। আর কি খবর? আপনাকে তো পাওয়াই যায় না। আপনি কি আগেও ফোন করেছিলেন? কি আশ্চর্য, আপনাকে কেউ বলেনি? আর বলবেন না, আমাদের অফিসটা না একেবারে হরিঘোষের গোয়াল। কেন, সেই অপারেটর ভদ্রমহিলা আপনাকে বলেনি? বলেছি। সর্বনাশ, আপনি মাঝখানে আড়ি পাচ্ছেন নাকি? প্লিজ প্লিজ। কেউ নেই। মিস গার্গী চক্রবর্তী। আপনার সঙ্গে ওর বুঝি বিশেষ পরিচয়? আপনার মাথায় কি ছোটখাটো কোনো প্রেমের গল্পের প্লট এলো? প্লট একটা এসেছে মাথায়, আপনার সঙ্গে দেখা হলে ডেভেলপ করবো। কাল দেখা হবে। কাল বিকেলে কি করছেন? কাল কাল কলেজ, তারপর ন্যাশনাল লাইব্রেরিতে পড়তে যাচ্ছি। বেরোতে বেরোতে 5টা বেজে যাবে। পাশে কিন্তু হর্টিকালচার,
আমি কি ওখানে আপনার জন্য অপেক্ষা করবো? করবেন? বাচ্চু বাবু, বলি ও বাচ্চু বাবু, কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ, কোথায়? সত্যি কথা বলো, কোনো মেয়ের সঙ্গে তোমার অ্যাপয়েন্টমেন্ট নেই? মেয়ের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আমার? দুলাবতী, এই হাসালে। আমার সঙ্গে চালাকি করো না মশাই, তোমার চাল চলন দেখে আমি সব বুঝতে পারি। চাল চালানো কি আবার ধরা পড়লো? বাবা, বাড়ি ফিরে জামা ইস্ত্রি জুতো পালিশ, যে জীবন এসব কাজে ধার কাজ দিয়ে গেল না। দুলাবতী, ওয়ান্ডারফুল, রিয়েলি ওয়ান্ডারফুল। তোমার কাছে না কিরিটি রায়, ব্যোমকেশ, এরা সব শিশু। তা বলি মেয়েটি কে? সে কালো নীল চোখ? কারেক্ট। লাইব্রেরি থেকে বেরোতে দেরি হয়ে গেল। আপনাকে না দেখে ভাবছিলাম আমার দেরি দেখে আপনি হয়তো চলেই গেলেন। আমারও ঠিক একই অবস্থা, আমিও আপনার খোঁজে ওই দিকটা চলে গিয়েছিলাম। আসলে আমরা দুজনে ঠিক সময়ের অনেক আগে এসে পৌঁছেছি। পৃথিবীর সবচেয়ে পবিত্র দৃশ্য। আপনি বুঝি মায়ের খুব প্রিয়? আমার মা নেই। ক্ষমা করবেন, আমি হয়তো অজান্তে আপনার বেদনার স্থানে আঘাত দিয়ে ফেললাম। জানেন, ছেলেবেলায় মায়ের ভালোবাসা পেলে হয়তো আমার জীবনটা এরকম ছন্ন ছাড়া হয়ে যেত না। কেন, আপনার বাবা আপনার দেখাশোনা করতেন না? বাবাকে কাজের তাগিদে বাইরে বাইরে এত বেশি ঘুরতে হতো যে আমার দেখাশোনা করার সময় পেতেন না। কি করে যে একটু একটু লেখাপড়া শিখলাম ভাবতেও অবাক লাগে। কোন কলেজে পড়তেন? রিপনে। আর্টস? না, সায়েন্সে পড়ছিলাম। শুনেছিলাম সায়েন্স না পড়লে নাকি কোনো ভবিষ্যৎ নেই। বেতাদা পুরুষ তখন কোথাও অলক্ষ্যে বসে এসেছিলেন। কেন এই কথা বলছেন কেন? জানেন, আমি যখন বিএসসি তে 4th ইয়ারে পড়ি, বাবা একদিন এসে বললেন, তোমাকে এর আগেও বলেছি, আবার বলছি, এই তোমার পড়াশোনায় ক্ষান্ত দাও, একটা চাকরি বাকরির চেষ্টা দেখো। আমি আর টানতে পারছি না। আমি কিন্তু আর একটা বছর কোনো রকমে পড়াশোনা করতে পারলে বিএসসিটা পাশ করে যেতাম। তাতে করে কি হবে? চারটে হাত পাওয়া যাবে? নিজের চোখেই তো দেখছো কত এমএ এমএসসি ফাঁকা করে ঘুরে বেড়াচ্ছে। অমিত, পড়াশোনার বিলাস আমাদের মতো গরিবের জন্য নয়। আমি অনেক চেষ্টা চরিত্র করে আসামের চা বাগানে একটা কেরানির কাজ জুটিয়েছি। যা মাইনে পাবো তাতে করে খেয়ে পরে তোমাকে কলকাতায় রেখে পড়ানো সম্ভব নয়। তারপরে বাবা চলে গেলেন আসামে, আর আমিও পড়াশোনা ছেড়ে লক্ষ্মীর সাধনে মেতে উঠলাম। ওহ, একটুখানি ভালোভাবে 5 জনে কত লোকের দরজাতেই না ঘুরে বেরিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। শেষকালে আমাদের পাড়ার খোকনদা একদিন আমাকে ডেকে পাঠালেন। খোকনদা, আসবো? শিবুদা, এই ছেলেটির কথাই আপনাকে বলছিলাম। আচ্ছা, ও আমার ছোট ভাইও বটে, ছাত্রও বটে। এই দাঁড়িয়ে কেন, বসো। না, ঠিক আছে। বেচারি ভারী অসুবিধার মধ্যে আছে, আপনার অফিসে কিন্তু একটা কাজের ব্যবস্থা করে দিতেই হবে। তা খবরের কাগজে স্টাফ রিপোর্টের কাজ করতে পারবে তো? আগে আপনি শিখিয়ে পড়িয়ে দিলে নিশ্চয়ই পারবো। বেশ, আমার ওখানেই লেগে পড়ো। আমি এডিটরকে বলে সব ব্যবস্থা করে দেবো। তবে মাইনেপত্র এখন সামান্যই পাবে কিন্তু। ঠিক আছে, ঠিক আছে, মানুষ নিজের যোগ্যতায় উন্নতি করে, ও করবে। বাচ্চু, তুমি থাকো কোথায়? ওই আমার এক বন্ধুর বাড়ির বৈঠকখানায় রাত্রিবেলা শুই। আর খাওয়া দাওয়া?
তোমাকে আর যেখানে সেখানে পড়ে থাকতে হবে না, মালপত্র নিয়ে কালই তুমি আমাদের এখানে চলে এসো। সেই থেকে ওই কাগজের অফিসেই লেগে রয়েছে। বন্ধুদের মধ্যে যে যা হতে চেয়েছিল হয়তো সবাই তা হতে পারেনি, কিন্তু অনেকেই কিছু না কিছু হয়েছে, কোথাও না কোথাও পৌঁছেছে। জানেন, আমারও অনেক স্বপ্ন ছিল, অনেক কল্পনা ছিল, কিন্তু সেসব কল্পনা শুধু কল্পনায় রয়ে গেল। মাঝে মাঝে আমার মনে হয় উই আর অল ক্রিচার্স অফ ডেস্টিনি। পুরুষকার কতটা অর্থহীন, মিনিংলেস। মেঘ জমছে আকাশে, চলুন। বাপি, তোমার জুতো প্যান্ট একবারে ভিজে গেছে। আর বলিস না, যা বৃষ্টি নেমেছে গ্রামবাস একেবারে বন্ধ হয়ে গেছে। একটা ট্যাক্সি পর্যন্ত পেলাম না। এই এতটা পথ হাঁটতে হাঁটতে প্রাণ বেরিয়ে গেল। কি বলছো বাবা? এই ছাতা নিয়ে বড় রাস্তা অব্দি জানা বাবা, তো ছোটি বোধহয় বাসটাতে আটকে আছে। এটা নিয়ে জানা বাবা, ওকে নিয়ে আয়, লোকে ছেলে দৌড় হয়ে যাচ্ছে। এত গম্ভীর? অনেকক্ষণ ধরে একটা রবীন্দ্রসঙ্গীতের লাইন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কোন গানটা? আন্দাজ করুন তো। কি জানি বাবা, কখন বাদল ছোঁয়া লেগে? ছোঁয়াটুকু ঠিক আছে, আর সব ঠিক। আমি ভাবছি একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। ওরে বাবা, তাই নিয়ে আবার রঙের রসে জাল বুনতে বসছেন না তো? শুনছি। আপনি সাংঘাতিক লোক। কেন, আপনি কি এর মধ্যে কোনো অন্যায় দেখেন? কি চুপ করে আছেন যে? কি বলবেন? আমার কথার উত্তর দিন। জীবনে সব বড় বড় প্রশ্ন বোধহয় এক জায়গায় এসে নিরুত্তর হয়ে যায়। বৃষ্টি আসছে। ভারী বেঁধেছে করছে রে, বৃষ্টিতে ভিজে এতক্ষণে মেয়ের আমার বাড়ি ফেরার মুশকিল। বাবা, তোমার ঘরে তো যদি একটু লেগেছা, সাজলানো করে সব ব্যাপারটাকে হালকা করে দেওয়ার চেষ্টা করিস না কাজে। সারা শহর ধরে খুন, জখম, বোমা আর পাইপ গানের তাণ্ডব চলছে, বাড়ির সূর্য সকলে আমরা ভেবে মরছি, এতক্ষণে মেয়ে। বাবারে বাবা, সাংঘাতিক করছো তো তুমি। কাকার রাগকে তো তুমি ভারী কেয়ার করো, তোমার জন্য মাকে আর আমাকে কথা শুনতে হয়, হাজারটা মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলতে হয়। তো তোমাদের একটু ভয় কি আছে তাও বাবা? আমি শুনছি খালি জানলে রক্ষে থাকবে না, শুনলে রক্ষে থাকবে না। এই রক্ষে না থাকাটা যে কিনা সেটা একদিন আমার দেখতে ইচ্ছে করে। থাক, তোমাকে লেখতে দিতে হবে না, যাও দয়া করে ভিজে জামা কাপড়গুলো ছাড়ো, যাও। তোমার অসভ্যতা আমার একদম ভালো লাগে না। তুমি বিশ্বাস করে দিলাম, এ শুধু আমার চোখের নেশা বা দেহের আকর্ষণ নয়। আমি ফিল করছি যেন সেই মেয়ে যে আমাকে সহজে হার স্বীকার করতে দেবে না, পেছিয়ে যেতে দেবে না, হারিয়ে যেতে দেবে না।
হয়েছে তো? কই না, কিছু হয়নি তো। কি আবার হবে? এরকম বিরোহিনীর মতো জানা জানিয়েছিল। প্রেমে প্রেমে পড়িসনি তো? পড়েই তো আছি বাবা তোমার প্রেমে। রক্ষে কর বাবা, আমার প্রেমে তো তোমার কাজ নেই। সুপ্রভাত। আরে আপনি এখানে? হঠাৎ আপনাকে একটা সারপ্রাইজ দিতে ইচ্ছে হলো। যদি অভয়দান একটা কথা বলি। দিলাম। আজ কলেজে না গেলেন? সে কি? চলুন না, অনেক দূর ঘুরে আসি। খেপেছেন? আজকে জেপির একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, আর তাছাড়া বাড়ির লোক জানতে পারলে আর রক্ষে থাকবে না। আজ সকাল থেকে আকাশে মেঘা রোদের খেলা চলেছে। একটু পরে আকাশ মেঘে ছেয়ে যাবে। জেপির ইম্পর্টেন্ট লেকচার বাড়ির সব লোকেরা আজ নয় মেঘের তলা চাপাই পড়ে থাকবে। যাবেন? চলুন। দেখুন দেখুন, সুন্দর একটা মেট্রো রাস্তা চলে গেছে একেবারে গ্রামের মধ্যে। চলুন নেমে পড়ি। সে কি, এত আগে তাহলে পুরো ভাড়াটা দিলেন কেন? किया खुश। कंडक्टर रोक के भाई, एकदम रोक के जाना है। এরকম ভাবে হঠাৎ নেমে পড়া, বাসের লোকগুলো কি ভাবলো কে জানে। কি আবার ভাববে? অনেক উপন্যাস, প্রেমের গল্প। দেখুন দেখুন কি সুন্দর ফুলগুলো। কি নাম বলুন তো? কি জানি, বটানি আমার ফোর্থ সাবজেক্ট ছিল না। আর তাছাড়া নামে কি আসে যায়? যা সুন্দর তা সব সময় সুন্দর। ফুল দেখলেই বুঝি ছিনতে ইচ্ছে করে। না, সব সময় নয়, তবে বর্তমানে একজনের শোভাবর্ধনের কাজে লাগাতে ইচ্ছে করছে। বাহ, সুন্দর দেখাচ্ছে। কাজল, এই কাজল, কসময় ঘুমোচ্ছিস কেন রে? খাবি না? খাওয়ার সময় হয়ে গেছে? হয়ে গেছে ছেড়ে পার হয়ে গেছে। মাঝখানে আবার তোর কাকির ফিট হলো। কারণটা কি? ঠাকুর সঙ্গে কি সব ঝগড়া টগড়া, আমি সব জানি না বাবু। না, তুমি না শুসনি, সন্ধ্যেবেলা থেকে গোলমাল আমি একবারও ঠাকুর ঘর বাড়াতে পারিনি। আর শোন, খেয়ে উঠেই যেন ঘুমোসনি, তোর সঙ্গে আমার দরকারি কথা আছে, বুঝলি? আজ খাবি।
কাজল, ও কাজল, ঘুমলি নাকি? না, ঘুমোবো কেন? সারা রাত তোমার মতো জেগে বসে থাকবে। জেগে জেগে রাত দেখানো হচ্ছে? একটু উঠবি? জানি না বাবা, কি বলবে বলেই ফেলো না। এই ফটোটা দেখতো, কাজ করে কাজ সে করেছে, পরে দেবো। পছন্দ হয় কিনা বল। এ নাকি তার ঠিক নেই, হঠাৎ পছন্দ হতে যাবে কেন? আর ঘাড়িতে একখানা হাড়ি বানা মুখ, সে তোর গা জোয়ারি কথা। চমৎকার মুখ। আচ্ছা বেশ, তাই না হয় হলো চমৎকার মুখ। রাত দুপুরে হঠাৎ একটা চমৎকার মুখ দেখাবার কি কারণ ঘটল? কারণ তুমি বড় হয়েছে, কারণ মেয়েকে বাদ দিয়ে মেয়ের বিয়ের ব্যবস্থা করা এখন আর সম্ভব নয়। সাংঘাতিক। আমি বেশ আছি বাবা, এখন ওসব হাঙ্গামা বাড়াতে যেও না তো। তোর কাকা বলছিলেন ছেলেটি আমেরিকা ফেরত, ভদ্র অমায়িক, আমেদাবাদে মোটা মাইনের চাকরি করছে। রক্ষে করো সব ভদ্র অমায়িক মোটা মাইনি, ওসব আমার লোক। তাহলে ঠাকুরপোকে চেষ্টা করতে বারণ করে দেবো? বাবারে বাবা, মেয়েটাকে যত দূরে পারা যায় বিদে করার ইচ্ছে দেবো। কলকাতা শহরে আর যেন মানুষ নেই। মানুষ যে কোথায় থাকে আর কোথায় থাকে না, সেই হিসেব করা খুব সহজ নয় রে। যদি কিছু না মনে করেন, একটা কথা বলি। মনে করবো কেন, বলুন। সেদিন আপনার কথা শুনতে শুনতে আমার মনে হলো যে জীবন সম্বন্ধে আপনার অ্যাটিটিউডটা বড্ড পেসিমিস্টিক। কি আর করি বলুন, অতীতে ব্যর্থতা ছাড়া কপালে তো আর কিছু জোটেনি। কিন্তু অতীত আর বর্তমান নিয়ে তো জীবন নয়, ভবিষ্যৎও আছে। সেটা সম্ভাবনাময় হবে, উজ্জ্বল হবে, এই বিশ্বাস রাখুন। দেখবেন দুঃখের দিন কেটে যাবে। অবশ্যই জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। তাই বলছিলেন কি ওসব ব্যর্থতা ট্যার্থতা ভুলে গিয়ে আবার নতুন করে পড়াশোনা আরম্ভ করুন না। পড়াশোনা করি না কে বললো আপনাকে? ডজন খানে খবরের কাগজ, 8 ডজন জার্নাল আমি রেগুলার পড়ি। বড় জার্নালিস্ট হতে গেলে শুধু খবরের কাগজ পড়লেই চলবে? ভালো লিটারেচার পড়তে হবে না? ক্লাসিক্স পড়তে হবে না? আপনি আমার কথায় খুব বিরক্ত হচ্ছেন, তাই না? একদম না। তাহলে কি ভাবছেন? ভাবছি এমন করে কেউ তো আমায় কখনো ইন্সপায়ার করেনি। আমাকে 50 টাকা দেবে? কেন? বই কিনবো তার জন্য। না মানে ওই বুঝেছি, রিপোর্টারের জন্য। দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি? যদি রিপোর্টারের সঙ্গে রোজগারের ডেভেলপমেন্ট আমাকে রিপোর্ট করো। কি রাজি? দাদা আচ্ছা, আমাকে একটু ডরথি পার্কার, এজরা পাউন্ড, অ্যালডাস হাক্সলি আর আর্নেস্ট হেমিংওয়ে দেখান। আচ্ছা, আপনি একটু ওয়েট করুন, বার করে দিচ্ছি। দয়া করে আপনার পাঠশালা বন্ধ করুন, আমি আর পাচ্ছি না। লেখাপড়া না করে জার্নালিজম করতে লজ্জা করে না? লজ্জা? আপনি হাসালেন। শাস্ত্রে লিখেছে জার্নালিস্টদের লজ্জা থাকাই উচিত না। কি বল বাজে কথা। নিন, আপনার জন্য গীতবিতান আনবেন। গীতবিতান? এবার কি আমার গানের স্কুলে ভর্তি হতে হবে? হ্যাঁ মশাই। স্যার, এই গান করে পাওয়া যাবে না? আমার মুন্ডু পাবেন। শুনুন, যখন হাতে কোনো কাজ থাকবে না, বসে বসে কেবল এই গীতবিতানের পাতা উল্টে যাবেন। দেখবেন আপনি অনেক কিছু ভাবতে পারছেন, অনেক কিছু কল্পনা করতে পারছেন। থাক ভাই থাক, আবার পায়েটায় হাত দেওয়া কেন? তুমি তো কাজল, আপনি আমায় চিনলেন কি করে? বাচ্চুর কাছে রোজ তোমার কথা এত শুনতে হয়। আমি তবু বাড়ি নেই, আমি একটা কাজে। আবার একটা বানানো কথা কেন ভাই? দিদির কাছে বুঝে আসতে নেই? এসো ভেতরে এসো।
কি আমার ঘরদের দেখে মনে মনে খুব নিন্দে করছে তো? না না, আপনি কি বলছেন? সাজানো গোছানো কিছুই নেই ভাই। এই ডাইনিং রুমে আমার রাজত্ব। আর ওই যে রিচার্জ দিচ্ছ, ওইটি বাচ্চুর সিংহাসন। ওখানে বসেই লেখাপড়া, যত রাজ্যের গল্প। একটু চাকরি নিয়ে আসে। না না, আমি খেয়ে এসেছি। আর তাছাড়া আমার না এক্ষুনি ইউনিভার্সিটিতে ফিরে যেতে হবে, একটা ক্লাস আছে। আচ্ছা, তোমাকে যদি কিছু না খাইয়ে ছেড়ে দিই, আমার ডাক্তার এসে কি ভাববে বলো তো? চলো বাচ্চুর ঘরে বসো, আমি এক্ষুনি। না না, আমি তো এখানেই বেশ আছি। ওই ঘরেই বসো, অনেক ম্যাগাজিন ট্যাগাজিন আছে। এসো ভাই। তুমি বসো ভাই, আমি এক্ষুনি আসছি। একি, তুমি চুপচাপ বসে আছো? আমি ভাবলাম যে বই টই পড়ছো। নাও ভাই। কি করেছেন বলা বৌদি? আমি এত সব পারবো না। খুব পারবে, নাও। কি কাণ্ড, কি কাণ্ড! হ্যাঁ, বাহ বাহ, চমৎকার। এলেন ডিস্টার্বিং এলিমেন্ট। বেশ দুজনে বসে বসে গল্প করছিলাম। শুধু শুধু গল্প বলে আন্ডারস্টেটমেন্ট করছে কেন বাবা? মুখ তো দেখছি দু রকমই চলছে। দূর, কোথায়? তখন থেকে প্লেট ধরে বসে আছি। তো কষ্ট করে বসে থাকার দরকার, ঠিক আমাকে দিয়ে দাও, সৎ ব্যবহার হয়ে যাক। কেমন সৃষ্টি ছাড়া ফেলে রেখেছো? অতিথি এসেছে, কোথায় তাকে অনুরোধ করবি, তা না আমায় দিয়ে দাও, সদ্ব্যবহার হয়ে যাক। বুদ্ধি আছে বলে এই কথা বলছি। আজকালকার মডার্ন লেডিরা অত গাদা গাদা খায় না। তুমি একদম ব্যাগ ডেটে হয়ে যাচ্ছ দুলা বৌদি। মডার্ন লেডিদের সম্বন্ধে আপনার প্রগাঢ় জ্ঞানের পরিচয় পেয়ে আপনাকে কিন্তু খুব সেফ বলে মনে হচ্ছে। না, আপনার মুখের অবস্থা দেখে আমি... নিজের দৃষ্টিশক্তির উপর অতটা আস্থা ভালো না। অনেক কিছুই কিন্তু আপনি কল্পনার চোখে দেখেন। হ্যাঁ, তা দেখি বটে, কিন্তু কোনো কিছুরই কি অস্তিত্ব নেই বলতে চান? তুমি ভাই বরং বসে বসে খাও আর ঝগড়া করো। আমি ওর জন্য একটু খাবার নিয়ে আসি। আপনার দোলা বৌদি কিন্তু ডেঞ্জারাস লোক। ঘরে ঢুকে যখন তোমাকে দেখলাম, মনে হচ্ছিল স্বপ্ন দেখছি। সত্যি বলছি, নিজের এত সৌভাগ্যকে আমি বিশ্বাস করতে পারছি না। নাম ধরে ডাকলাম বলে রাগ করলে? করেছি তো রাগ, ভীষণ রাগ করেছি। ভাবছি কি শাস্তি দেব। অর্থদণ্ড দাও। মানে? আজ ইভিনিং শোতে একটা সিনেমা দেখলে কেমন হয়? কি নিমিষে? নিমিষা? শুধু আমার নিমিষে। নিজের ভাইজি বলে বলছি না স্যার, কিন্তু এমন ভালো মেয়ে আজকালকার দিনে আপনারা পাবেন না। যেমন লেখাপড়ায় তেমনি স্বভাবে। কাজু লক্ষ্মী যা সাইকে চট করে বদলে নে। এ নিয়ে চিন্তিত করিস না। নিচে কাকার বসের বোন আর তার আত্মীয় স্বজনরা সবাই অপেক্ষা করছে। কেন বারবার এক কথা বলছো বলো তো? আমি ওদের সামনে গিয়ে পথের বিবি সেজে বসতে পারবো না, আমার ঘেন্না করে। শোন, এখন আর কোনো উপায় নেই। কাকার বসের বোন হঠাৎ কলকাতায় এসেছেন, ওরা বোধহয় মেয়ে দেখতে চেয়েছিলেন, তাই কাকা সবকিছু ঠিক করে ফেলেছেন। তা আমার মত নিয়ে যখন কিছু করা হয়নি তখন আমি মনে করি। কাজল, দেখি এখনো চুপ করে বসে আছিস?
কাকা যে ভীষণ ব্যস্ত হচ্ছেন। ও ওদের সামনে বেরোবে না বলছি। এর ফল কি হবে একবার ভেবে দেখেছিস? এমনিতেই তো প্রতিপদে শুনতে হয় আমার প্রশ্রয় নাকি সব গোল্লায় যাচ্ছে। এরপর আমার শ্যালকটি একটু অদ্ভুত প্রকৃতি। সে বলে তোমরা নিজেরাই দেখে শুনে ঠিক করে নিও, আমি আর নতুন করে কি দেখবো। এ তো মডার্ন ছেলের মতো কথা হচ্ছে না। তাহলে কি বিয়েতে মত নেই? হ্যাঁ, মত ঠিকই আছে, তবে আজকালকার ছেলে তো মুখে কি আর গরজ দেখা। ওরা যা জিজ্ঞেস করতে ভদ্রভাবে জবাব দিস কেমন? তুমি ভেবো না মা, লোক হাসানোর কাজ কাজল করবে না। আর আপনাদের কাছে বলতে লজ্জা নেই, আমাদের ছেলে আমেরিকা ঘুরে এলেও অনেক বিষয়ে বেশ শেখেলে। হ্যাঁ, এসো 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 এসো, সকলকে পায়ে হাত দিয়ে প্রণাম করবে। এসো। এখন ভালোই ভালোই সব মিটলে বাঁচি। কিছু চিন্তা করো না দিদি, সব ঠিক হয়ে যাবে। তোমার নাম কি? কাজল বন্দ্যোপাধ্যায়। তুমি তো এবছর এমএ পরীক্ষা দেবে। হ্যাঁ। কি গো ছোট গিন্নি, তোমার কিছু জিজ্ঞেস করবার আছে নাকি? আহা, আমি আবার কে জিজ্ঞেস করবো? না না, এই রান্না বান্নার ঘর সংসারের ব্যাপারটা তো তোমরাই ভালো বোঝো, তাই জিজ্ঞেস করছিলাম। ওসব কি আর জিজ্ঞেস করে জানতে হয়? আজকালকার মেয়েরা লেখাপড়া করে, রান্নাঘরে ঢোকবার সময় পাবে কখন? আগে হ্যাঁ, কথাটা ঠিকই, কিন্তু ও মোটামুটি সবই জানে। একটু আগে তোমার গানের খুব সুখ্যাতি শুনছিলাম, তাই এবার একটা গান শুনিয়ে দাও, একেবারে মধুর এলো সমাপয়েত হয়ে যাক। মধু এমন বাদলে তুমি কোথায়? মধু এমন বাদলে তুমি কোথায়? আজি পড়িছে মনে মম কত কথা। মধু এমন বাদলে তুমি কোথায়? গিয়াছে রবি শশী গগন ছাড়ি, বরষে বরষা বিরহ বারি। হরিকে মন চায় জানাতে তোমার, হৃদয়ে হৃদয়ে শত ব্যথা। মধু এমন বাদলে তুমি দমকে দামিনী বিকট হাসি, গরজে ঘন ঘন মরিতে ত্রাসি। এমন দিনে হায় ভয় নিবারি, কাহার বাহু পরে রাখি মাথা। বধূ এমন বাদলে তুমি কোথায়? আজি পড়িছে মনে মম কত কথা। বধূ এমন বাদলে তুমি কোথায়?
শোনো, আমার বস চিঠি দিয়েছেন, তো এখন তোমার শোনার সময় হবে। সময় হবে না? কি বলছো ঠাকুরপো? ওরা বলছেন যে মেয়ে দেখে ওদের খুব পছন্দ হয়েছে, আর দেনা পাওনার ব্যাপারে আমরা যা দেবো তাতেই ওরা রাজি। এখন তোমার মতামতটা পেলে আমি ওদের লিখে জানিয়ে দিই। এরপরেও কি আমার মতামতের কথা উঠে ঠাকুরপো? তুমি যখন উদ্যোগী হয়েছো, আমি ধরিয়ে নিয়েছি অর্ধেক বিয়ে হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা রাজি, এ কথাটা জানিয়ে দিই। হ্যাঁ, কাজল, একবার নিচে চল তো। কেন মেসি? শ্যাকরা এসে বসে আছে। শ্যাকরা? কার জন্য? যার বিয়ে তার জন্য। ও মা, এ বিয়ে বন্ধ করো। এই হুকুমটা আমাকে না দিয়ে তোমার কাকাকে দিলেই ভালো হতো, আর বিয়ের দিন সকালে বললে আরো ভালো শোনাতো। আমি আশা করেছিলাম যে আমার মতামত অন্তত একবার জানার চেষ্টা হবে। আশা করেছিলে? তোমার আশাটা এখনো বেশ উঁচু আছে কাজল। ও বুঝেছি, তুমিও কাকার দলে আমার হয়ে কিছু বলবে না। একে রে, তুই কাঁদছিস? তুই কি রে? কাজল শোন, কাকা, আমি বলছিলাম যে এসবের আর কোনো দরকার নেই। বিয়েতে কোনো ঘটা হয় তা বুঝি তুমি চাও না? না, আমি ঘটার কথা বলছি না। আমি বলছিলাম যে বিয়েটাই বন্ধ করলে। বন্ধ করার দরকার পড়েছে বুঝি? তা আমি তো অনেক দূর এগিয়েছি, এখন অর্ডার করো, কি করে বন্ধ করব? ওসব দেখে আর আমি কি করব? আমি শুধু বলতে এসেছিলাম যে যে ওখানে বিয়ে হতে পারে না। আমিও তোমাকে বলছি, এখানে বিয়ে হতেই হবে। আপনার জেদটাই সব? আমার কোনো কথাই থাকবে না? কি বললে? আমার জেদ? আমাকে তুমি অপমান করতে সাহস করো? জানো তোমাকে আমি জব্দ করে দিতে পারি। তা বোধহয় পারেন। আপনি বড় জোর আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন, অথচ তাতে আমি যত নাও হতে পারি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। হ্যাঁ, নির্লজ্জ মেয়ে কোথাকার। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সে শিক্ষা পর্যন্ত তোমার হয়নি। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সে শিক্ষা দিলেন কই? আমি একটু বেরোচ্ছি। তুই মনে করিস না মা, তোর কাকার সঙ্গে একজোট হয়ে আমি এই বিয়ে ব্যবস্থা করছি। তবে আমি বিশ্বাস করি এই বিয়ে তোর পক্ষে মঙ্গলের হবে। ঘুরে ভালোবাসা কি হাওয়ায় ভাসে রে? জীবনে সুখী হতে গেলে দরকার আছে টাকা, দরকার আছে সামাজিক প্রতিষ্ঠা। তোমার সুখের ডেফিনিশনটা আমি মানি না মা। আমি বিশ্বাস করি ভালোবাসা আমাদের সমস্ত ঘাটতি পূরণ করে। নইলে মানুষ ঘর সংসার করতে কি করে? ছি 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 ছি, তুমি এখনো ঘুমাচ্ছ? ঘুমোচ্ছি কোথায়, এমনি একটু শুয়েছিলাম। এই জন্যই না তোমার কোনোদিন কিচ্ছু হবে না। ওই যে কর্পোরেশনের কর্মচারীরা, ওই যারা রাত থাকতে উঠে ওই গ্যাস বাতি নেবায়, তারপর রাস্তায় জল দেয়, তাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল বলছো? নিজের ভবিষ্যৎ সম্বন্ধে কোনো মানুষ যে এত নির্বিকার হতে পারে তোমাকে দেখার আগে আমি কল্পনা করতে পারি। মেজাজটা খুব ভালো নেই বলে মনে হচ্ছে। একটা অপ্রিয় সত্যি কথা বলবো, সহ্য করতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই। জীবনে কোনো কিছু পেতে গেলে মানুষকে অনেক কষ্ট স্বীকার করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। এভাবে শুয়ে থেকে কিছু হয় না। ম্যাম সাহেব, একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। আমার মতো একজন গরিব জার্নালিস্টের অনিশ্চিত জীবনের মধ্যে তোমাকে টেনে আনা আমার উচিত হয়নি।
আমি তোমার টাকার মুখ চেয়ে বসে আছি? এ কদিনে তোমার এই কথা মনে হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে চাই। তুমি চাও না? কিন্তু আমি এও জানি যে অনেক টাকা পয়সা হলে মানুষের মন নষ্ট হয়ে যায়, আর তা আমি চাই না। আমি স্বপ্ন দেখি। কি স্বপ্ন দেখি জানো? তুমি একজন প্রথম শ্রেণীর সাংবাদিক হবে, কত বড় বড় মানুষের সান্নিধ্যে আসবে, তাদের সঙ্গে দেশের নানা পরিকল্পনা, রাজনীতি, অর্থনীতি নিয়ে আলাপ আলোচনা করবে, জনপ্রিয় রাষ্ট্রনেতাদের সঙ্গে বিভিন্ন জনসভায় যাবে। দিনে দিনে তোমার কর্মক্ষেত্র আরো ব্যাপক, আরো বিস্তৃত হবে। কর্মজীবন তোমাকে দেশ দেশান্তরে টেনে নিয়ে যাবে। তোমার কথা, তোমার লেখা সমস্ত দেশ বিদেশের মানুষের মন প্রাণ জয় করে নেবে। সারা দেশ জুড়ে তোমার নাম ছড়িয়ে পড়বে। আমি যে এই দিনটির অপেক্ষায় আছি, কেউ যেন এসে বলতে না পারে যে আমি আসার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। তুমি প্রতিজ্ঞা করো যে তুমি আরেকটি মুহূর্ত নষ্ট করবে না। আমি তো কিছুতেই হতে দেবো না। আমার যতটুকু শক্তি আছে সব দিয়ে আমি তোমাকে গড়ে তুলবো। আমার কাজের ব্যাপার নিয়ে তুমি অত মাথা ঘামাবে না, অত ভাববে না, অত মন খারাপ করবে না। করো, প্রতিজ্ঞা করো। বলো, প্রতিজ্ঞা করো। দাওয়াজ তুই না ওই নো জাস্ট নেই বলে তোমার খুব দুঃখ না? বাড়িতে যে এভাবে স্বাধীনতার চাষ হচ্ছে এটা আমার জানা ছিল না। এই বিয়েতে তোমাদের যে মত নেই এ খবরটা আগে জানলে এরকম ঘরে বাইরে আমাকে অপমান হতে হতো না। তুমি বিশ্বাস করো ঠাকুরপো, তোমার অপমান হয় এমন কিছু করা কি আমার পক্ষে সম্ভব? বিশ্বাস আমি সবটাই করেছিলাম বৌদি। তাই দাদা গত হবার পর তুমি ডাকতেই আমি ট্রান্সফার নিয়ে তোমাদের বাড়িতে এসে উঠেছিলাম। এতদিন দায়িত্ব সব বয়ে বেরিয়েছি, কিন্তু আচ্ছা ঘটলো তারপর আর নিজের মান ইজ্জত বজায় রেখে তোমাদের বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব নয়। এসব তুমি কি বলছো ঠাকুরপো? একটা ছেলে মানুষ মেয়ের উপর রাগ করে নিজেদের বাড়ি ছেড়ে তুমি চলে যাবে? বাড়িটা যে দাদার টাকায় তৈরি এই খবরটা তোমার মেয়েরা প্রতি পদে আমাকে বুঝিয়ে দিচ্ছে, আর সেটা বুঝতে পেরেছি বলি আমাকে নিজের ব্যবস্থা নিজে করে নিতে হচ্ছে। এই একজোড়া হাতের মধ্যে দিয়ে যে সারা পৃথিবীটা ধরা যায়, এই রহস্য আমার আগে জানা ছিল না। আমিও জানতাম না যে হাত দেওয়া মানে সব দেওয়া, সব পাওয়া। আজ তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। এখন তো আর আমার পক্ষে কোথাও যাওয়া সম্ভব নয়। তুমি নির্ভয় কাজকর্ম করো, আর আমরা পরীক্ষাটা দিইনি। এর মধ্যে কিন্তু আমরা কেউ কাউকে বিরক্ত করবো না, কারণ সে কি এতদিন তোমাকে না দেখে থাকবো কি করে? তুমি আর এসব কথা বলবে না, ভাববে না। এই যে মেয়ে ফেলেন দয়া করে। আরে তুই ভেবেছিস কি 2-4টে পাশ করেছিস বলে কি মেয়ে জন্ম খুঁজে গেছে? ব্যাটা ছেলে দেখেছিস? ছেলে কোথায় এতক্ষণ? রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম। তা তো দাঁড়াবি, আস্তারা আস্তারা তোর মরণ বার বেড়েছে। তুমি সরো কাকিমা, আমার খুব ঘুম পাচ্ছে। তা তো পাবে, রাত 10টা অব্দি আড্ডা মেরে ঘুম পাবে না? তোকে আমি বলে রাখছি কাজল, কাকার সঙ্গে সাবধানে কথা বলবি। বেশি তেজ দেখাতে যাস নে, রেগে আগুন হয়ে আছে। আগুন হয়ে আছেন তো কি করবেন? মারবেন? না, তার দরকার হবে না। একটু আগে আমি তোমার মাকে বলছিলাম যে তোমাদের দায়িত্ব আর রাখা আমার পক্ষে বোধহয় সম্ভব হবে না। যত শিগগির পারি অন্য ব্যবস্থা আমাকে করতে হবে।
আপনারা বরং এক কাজ করুন, রিপোর্টটা পাঠিয়ে দিন, আমরা ছাপিয়ে দেবো। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, তারপর যা বলছিলাম নরেন্দা, কাল তো ইউনিভার্সিটির রেসিডেন্সির সামনে একবারে রীতিমতো ব্যাট উঠে, তার খুব কোনো রকম মাথা বাড়ি। আজকে কপালে কি আছে জানেন? রিপোর্টার বলছি, বলো। কখন অফিস এলে? সে তো কোন সকালে। এই শোনো, তুমি একবার গঙ্গার ধারে মানে ওই গোয়ালিয়র গেটের কাছে একবার আসতে পারবে? গুড গড, এখন? কিন্তু এখন যে ভীষণ ব্যস্ত। কি ব্যাপার বলো তো? পরে বলবো, তুমি এসোই না প্লিজ, এসো। আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করবো। ঠিক আচ্ছা। কি ব্যাপার, হঠাৎ এত জোর তলব? কই ফিয়ার চাও না, আগে চোখ বন্ধ করো। অর্ধেক না পুরো? দুষ্টুমি করো না, বন্ধ করো বলছি। করলাম। হাত পাতো। পাতলাম। এটা কি কি বস্তু? দেখো। আরে বাবা, একেবারে হিস্ট্রির প্রফেসর, 500 টাকা মাইনে? হ্যাঁ রে, অত টাকা নিয়ে কি করবে? কেন, দুজনে মিলে উড়িয়ে শেষ করতে পারবো না? হ্যাঁ। Well, there you are. Have you got everything done so far? Yes, thank you. We'll continue with the Stuarts in our next class. Good afternoon. Good afternoon. কি ব্যাপার বলো তো, হঠাৎ এখানে টেনে আনার উদ্দেশ্য? কয়েকটা জিনিস কিনবো, তোমাকে পছন্দ করে দিতে হবে। আমি যে বর্তমানে তোমার পছন্দের উপর বিশ্বাস জন্মেছে, তাই তোমার কমপ্লিমেন্টে খুব ফ্ল্যাটার্ড ফিল করছি। তা ম্যাম সাহেব, অতীতে কার পছন্দের জিনিসপত্র কিনতে? নির্দিষ্ট তার সম্প্রতি তার রুচি কি কিছু বদলেছে? না, চিরকালই যে মেয়েদের পছন্দের জিনিসপত্র কিনতে হবে এমন কোনো কথা তো আইনে লেখা নেই। না, আইন অবশ্য সে কথা বলে না ঠিকই, কিন্তু আসল কথা কি জানো মশাই, প্রথম মাসের মাইনে পেয়েছি। তোমার জন্য একটা পাঞ্জাবির কাপড় আর ধুতি কেনার ইচ্ছে আছে। তো কি নেবে বলো, প্লেন না জরি পাবে? যদি টোপরটাও কিনে দাও তাহলে জোরে পারি কেন? অসম্ভব। উমা, তুমি এখানে? আর অফিস রুম তোমাকে খুঁজে খুঁজে সারা। কেন? নোটিশটা একবার সই করিয়ে নেবার জন্য। কিসের নোটিস? সে কি তুমি জানো না? না, মেয়েরা এডুকেশনাল ট্রিপে বাইরে যাচ্ছে। যে যে প্রফেসর তাদের সঙ্গে যাচ্ছেন, প্রিন্সিপাল তার একটা লিস্ট করেছেন, তুমি ইনক্লুডেড। জানো, আমার একদম যেতে ইচ্ছে করছে না। সত্যি যেতে ইচ্ছে করছে না? আমার মাথায় একটা প্ল্যান এসছে, শুধু মেয়ের দিকে একটু ম্যানেজ করতে হবে। বাড়িতে সবাই জানবে যে তুমি কলেজ টিমের সঙ্গে বাইরে গেছো। আসলে আমরা দুজনে একটু নিরুদ্দেশের প্রান্তরে। যা, সত্যি? হ্যাঁ, চলে ঘুরে আসি, তোর ভালো লাগছে না? দারুণ। ইলাদিকে হাত করতে হবে, সে আমি ম্যানেজ করে নেবো। কিন্তু কোথায় যাবে কিছু ভেবেছো? আচ্ছা, ধরো ধরো সমুদ্র। সমুদ্র? ইস, সমুদ্র আমার ভীষণ ভালো লাগে জানো। সত্যি?
দরজা খোলো। আমি 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 ছাড়া আর কে? খোলো। পাশের বাড়ি পাঁচি, দরজা খুলবে কিনা? ও না, আসছি। বড় তুমি যা ঘুমোতে পারো না। যা, তুমি এখন সিরিয়াসলি ঘুমোবে? সত্যি? ওঠো। ওঠো না। তুমি কি জাগবে না আজকে? উঠবে না? জাগবো, কিন্তু উঠবো না। কি পাজি দেখেছো, জেগে থেকেও কথার উত্তর দেয় না। আমি জিজ্ঞাসা জানো তুমি কে আমাকে এমনি করে আদর করতে? ছাড়ো ছাড়ো ছাড়ো, সাত সকালে যত অসভ্যতা। ওঠো বলছি, ওঠো শিগগির ওঠো। না না, একদম না, তুমি শিগগির ওঠো। পিঠটি খাবে এবার। যাও, হাত মুখ দাও, আমি আসছি এক্ষুনি। উঠে পড়ো। আরে এই কি কাণ্ড! এত বিয়ার আগে বললে তো হতো। বেড়ারা কেউ কার তোমার চাকর নয় মশাই, 9টার পর ওরা ব্রেকফাস্ট সার্ভ করে। ছি, লোকে কি ভাবলো বলো তো? কি আর ভাবলো? ভাবলো আমার কপালে একজন পুড়ে বাক্সা জুটেছে। না, তাড়াতাড়ি করো তো, চটপট। তোমার হয়ে গেলে আমরা বিচে বেড়াতে যাবো। বাবা, কি হলো? ভীষণ লেগে গেছে। আচ্ছা কি হচ্ছে রে বাবা? হাতটাকে একটু সংযত কর। কেন, আমি কি না বলিয়া পরদ্রব্যে হাত দিতেছি? পরের দ্রব্য না হইলেও এখনো তো আপনার দ্রব্য হই নাই, সুতরাং হাত দিবেন না। ঠিক ঠিক। হ্যাঁ মশাই, ঠিক। চলো, তোমাকে গায়ে হলুদে চানটা করি। না 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 না, আচ্ছা কি আশ্চর্য, তুমি যে কি না চারদিকে লোক। ছাড়ো 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 ছাড়ো, এই কি? না না না, আগে বলো তুমি আমার। না না, আমি বলবো না, তুমি ছাড়ো। বলো তুমি আমার। আচ্ছা, তোমার তোমার, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, তুমি ছাড়বে কিনা? আচ্ছা এরকম কেউ, কি আশ্চর্য। তোমাকে পুলিশে দেওয়া উচিত, অসভ্য। আপনাকে শুভ ডাকছেন। চুপ, একটু বস। বাচ্চু, তোকে আজ একটা খারাপ খবর জানাতে হচ্ছে। বলুন। তুই তো আমাদের কাগজের অবস্থা জানিস, কিছু লোক ছাঁটাই হচ্ছে, আর সেই লিস্টে তোরও নাম আছে। আমার কথা তুই বিশ্বাস করবি কিনা আমি জানি না, আপ্রাণ চেষ্টা করেও আমি ঠেকাতে পারলাম না। এডিটার তোর উপরে মোটেও সন্তুষ্ট নন। ইদানিং তুই কাজকে নেগলেক্ট করছিস, এটাই তিনি ম্যানেজমেন্টকে বোঝালেন। আমার কোনো কথাই টিকলো না। সবই আমার ভাগ্য, শিবুদা। আপনি আর কি করবেন? বাচ্চু, দাদা হিসেবে, বন্ধু হিসেবে একটা কথা বলবো। বলুন। চুপচাপ বসে না থেকে ফিচার লেখ, আর্টিকেল লেখ, গল্প লেখার চেষ্টা কর, আমি সাহায্য করব। আমি চেষ্টা করবো শিবুদা। আস, শোন, মাঝে মাঝে আসিস, ভুলে যাসনি যেন। কেমন? শিবুদা, আপনার কাছ থেকে আমি যে সাহায্য পেয়েছি, যে স্নেহ পেয়েছি, তা আমি জীবনে কোনোদিন ভুলবো না। আস, থাক থাক, খবরদার
ভেঙে পড়বি না, তুই আমার হাতে গড়া ছেলে। শিবুদার মান ইজ্জত সব তোর হাতে, তা রক্ষা করতেই হবে, মনে থাকে যেন। কি ভাবছো? ভাবছি নিজের কাজকর্মের কথা। আবার কতদিন অনিশ্চয়তার মধ্যে কাটাতে হবে কে জানে। জীবনে কেউ একটু আগে দাঁড়ায়, কেউ একটু পরে। তুমি না হয় 2 বছর পরেই দাঁড়ালে, ক্ষতি কি? আবার এটাও বুঝতে পারছি যে কলকাতায় থাকলে আমার সাংবাদিক জীবনকে বেশি দূরে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না, জানো। তো কলকাতাতেই যে তোমাকে থাকতে হবে এমন কি কথা আছে? দিল্লিতে গেলে অবশ্য মন্দ হয় না। কিছুদিন আগে ওখান থেকে একটা অফার পেয়েছিলাম। বেশ তো, তাই যাও না। আমি তো তোমাকে আমার আঁচলের তলায় থাকতে বলিনি। কিন্তু এখন একটু অসুবিধা আছে মেম সাহেব। কিসের অসুবিধে? হুম? কিসের অসুবিধে? না মানে টাকা পয়সা এখন হাতে তেমন নেই। আমার তো আছে। না না, যা, তা হয় না। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমার ব্যাংক ব্যালেন্স বাড়তে থাকুক আর টাকার অভাবে তোমার জীবনটা নষ্ট হয়ে যাক, এটাই ঠিক হবে, কি বল? না না, তা নয়, মানে। আচ্ছা আচ্ছা, তুমি কি বলো তো? তুমি আমাকে এখনো আপন ভাবতে পারো না? ছি ছি ম্যাম সাহেব, এ কথা কেন বলছো? বলছি তোমার দ্বিধা দেখে। সত্যি, কি অদ্ভুত সংস্কার। 2টো অপরিচিত ছেলে মেয়েকে কলাতলায় বসিয়ে 2 একটা মন্ত্র পড়ে দিল আর তারা আপন হয়ে গেল। আজ আমি যদি তোমার বিবাহিতা স্ত্রী হতাম, তাহলে কিন্তু আমার গয়না বিক্রি করতে তোমার আটকাতো না। কিন্তু ম্যাম সাহেব, আটকাচ্ছে আমার ভ্যানিটিতে, আমার পৌরুষে। পৌরুষ আর ভ্যানিটি আছে বলেই তো তোমার উপর আমি এত ভরসা রাখি। আমি বলছি তুমি একটা চান্স, আমার মন বলছে এতে তোমার মঙ্গল হবে। মহাকাল রহস্য ঘেরা পথ বেয়ে এগিয়ে চলল। লেখা হলো মানুষের নব নব সৃষ্টির কথা, মানুষের বিজয় আর ব্যর্থতার কথা, রাষ্ট্রের উত্থান আর পতনের কথা। দিল্লিতে কত দেশ বিদেশের অভ্যাগতের আগমন ঘটল। পার্লামেন্টে রাজনীতি নিয়ে ঝড় উঠল, ঘটল অভিনব সব ঘটনা। এসব বৈচিত্র্যের মাঝখানে একটি বিরোহী মানুষ সারাক্ষণ মেতে রইল নিজের কাজ নিয়ে। সাংবাদিকের কঠোর দায়িত্ব পালনে তার দিন আর রাতগুলি কেটে গেল ঝড়ের গতিতে। তাকে অনেক উপরে উঠতে হবে, অনেক অনেক উপরে। একটি বিমুগ্ধ মনের স্বপ্নকে রূপ দিতেই 1 বছর কেটে গেল। Fine, thank you. আরে ভিতরে আসুন, কামিন, ভিতরে চলুন, আসুন। আশাটা কিন্তু হঠাৎ ঠিক হয়ে গেল। আসবার আগে ম্যাম সাহেবের সঙ্গে দেখা হয়েছে? আচ্ছা, মেম সাহেব ছাড়া বুঝি আর অন্য কোনো চিন্তা নেই? আছে, তবে আফটার ম্যাম সাহেব। আমিও তাই। আপনি তো অন্য ক্যাটাগরির। কেন? আমি কি মেম সাহেবের জায়গায়? আমি এখন আসি, হ্যাঁ, কিছু মনে করবেন না, আমার একটু কাজ হয়েছে, আমি পরে দেখা করবো। তা হবে। আপনি আমার কাছে শুনুন শুনুন, আপনি আমার সঙ্গে ডিপ্লোমেসি করছেন না তো? মানে মেম সাহেব লিখেছিল যে আপনি ডিপ্লোম্যাটিক সার্ভিস জয়েন করছেন। বসুন, হ্যাঁ, বসুন না। দিলীপ ভীষণ লোভী ফিল করছি।
Please, give me your consent. Why not have a better one? আমার খুশি। আমার তো খুশি না হতে পারে। আমি চলি, হ্যাঁ, গুড বাই। শোনো শোনো, তুমি কি করবো বলো, অত সে জোর করে ধরে নিয়ে এলো। বেশ, আসল ব্যাপারটা কি জানেন? আসল ব্যাপারটা বাংলাদেশের ইস্যু। কিরকম? আপনি প্রাইম মিনিস্টারের সঙ্গে শেখ মুজিবের মুক্তির ব্যাপারে বিদেশ যাচ্ছেন, এই খবর শুনে ও না আকুল হয়ে ছুটে এসে আমার সাথে চাই। আচ্ছা বেশ, তা না হয় বুঝলাম, কিন্তু এখানে ঢোকার সঙ্গে সঙ্গে যা আরম্ভ করেছে। যা আপনি আমার ব্যবহারে কিছু মনে করবেন না please। না না, ঠিক আছে। ওর সঙ্গে আমার বাজি হয়েছিল, আমি যদি আপনাকে ভোলাতে পারি তাহলে ও আমার সাথে যেতে। আর আমি যদি হেরে যাই, যাকে বলুন কি এটা দরকার নেই। হ্যাঁ, আপনার তো খুব জানাশোনা আছে, তা আমাকে আজকেরই দেরাদুনে একটা ফার্স্ট ক্লাস টিকিট কেটে দিন তো। দেরাদুন? হ্যাঁ, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে চিঠি পেয়েছি, খুব শিগগিরই চাকরি নিয়ে বিদেশ যাচ্ছি। তাই যাবার আগে একবার আত্মীয় স্বজন সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ করে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমি এক্ষুনি করে দিচ্ছি। Get me trade wings, please. এমন ভাবে আমাকে চমকে দেবে আমি ভাবতেই পারিনি। কি ভেবেছিলে? ভেবেছিলাম এই ঘুরে ফিরে একটা চাকরি হয়তো জোগাড় করেছ, কিন্তু এইভাবে যে দিল্লি শহরে এত অল্প সময়ের মধ্যে তুমি নিজেকে একেবারে প্রতিষ্ঠিত করে ফেলেছো ভাবতে পারিনি। তোমাকে খুশি করতে পেরেছি, এই তোমার সবচেয়ে বেশি আনন্দ। তামিম সাহেব, ভালো রেজাল্ট করলে তো পুরস্কার পাওয়া যায়। তা চাই আমার পুরস্কার দেবো। ঠিক, আপত্তি করবে না? আপত্তি করলে তুমি শুনবে? এই যে বাবা গজানন, শোনো শোনো, জানো এই গজানন হচ্ছে আমার ফ্রেন্ড, ফিলোসফার এন্ড গাইড। নমস্তে বিবিজি, নমস্তে। গজানন, কিরকম দেখছো বিবিজিকে? हमारा छोटा साहब का बीवी कभी खराब हो सकती है? গজানন বাবুজি প্রত্যেক চিঠিতে তোমার কথা লেখেন। हुजूर की मेहरबानी। अब बीबी जी फरमाइए, मैं आपके लिए क्या लाऊं? चाय या शरबत? তুমি ব্যস্ত হয়ে না গজানন, আমার এখন ওসব কিছু দরকার নেই। তাহলে মেম সাহেব, তুমি সেই সুদূর কলকাতা পেরিয়ে দিল্লি এলে আমাকে কি অফ করতে? হ্যাঁ, বারে তুমি প্রাইম মিনিস্টারের সঙ্গে বিদেশ যাচ্ছ, আমি না এসে থাকতে পারি? তাই বলে এই 900 মাইল রাস্তা পেরিয়ে? আমি এসেছি বেশ করেছি, তার জন্য আমি তোমাকে কৈফিয়ত দেবো না। बीबी जी शरबत? আরে শোনো শোনো শোনো, লজ্জা বাবার কিছু নেই। মেম সাহেবকে শরবত খাও, আমার জন্য চা নিয়ে এসো। बीबी जी साहब को कुछ कम चाय पीना चाहिए। আরে দেখো না গজানন, তোমার ছোট সাহেব আমার একটা কথাও শোনে না। ये बात ठीक नहीं है बीबी जी। अगर बुरा ना माने तो एक बात बोलूं? বলো না। छोटा साहब आपको बहुत प्यार करते हैं। খুব হয়েছে, খুব হয়েছে, তোমাকে আর আমার হয়ে দালালি করতে হবে না। যাও, গেট আউট, গেট আউট, চা নিয়ে এসো। बहुत अच्छा। যাও, শিখে যাও। না, তুমি জানো না, ভীষণ কিছু এরকম থাকে। বসো। আচ্ছা তুমি আমার এখন চা খাচ্ছো যে, খাওয়া দাওয়া করবে কখন? আহা, খেলেই হলো। কাজে বেরোবে না? মাথা খারাপ, তোমাকে দেখার সঙ্গে সঙ্গে প্রমিস করে ফেলেছি 7 দিন নাথিং ডুইং, শুধু 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 প্রেম প্রেম প্রেম। बीबी जी नहाने के लिए गर्म पानी लगाओ। ও আজকাল তোর জন্য কি আমি পরের বাসে যাবো? এবার মতো পিছনে লেগে আছে, দেখো না। এই ইয়াং জার্নালিস্টই বড়ই অসভ্য। আর এই কুমারী প্রফেসরটি বড়ই সভ্য, তাই না? আচ্ছা কি ব্যাপার বলো তো, তুমি কি একটা জ্যোতিষ চর্চা করছো নাকি? আরে না না, আমার এক বন্ধু ওটা ভুলে এখানে ফেলে চলে গেছে। এই সময় টময় পেলে একটু নিজের ভাগ্যটা উল্টে পাল্টে দেখার চেষ্টা করি, এই যাচ্ছে। এই শোনো, আমার এই বন্ধুটি বলছিল এখানে এক ভালো জ্যোতিষ এসছে, যাবে?
চলো না চলো না, বেশ মজা করা যাবে। তুমি একেবারে ছেড়ে মানুষ। भाग्यम फलति सर्वदा न च विद्या न च पौरुषम। टाइम आ गया है बच्चा। कैसा? अरे अच्छा दिन, गोल्डन टाइम। मगर पिछला समय जरूर मुसीबत में कटा है, ठीक है ना बच्चा? हाँ फिर? पर अब तो बुलावा आएगा, बुलावा। कहाँ से? ऊपर से? ना ना ना, बड़े बड़े लोगों का। लेकिन इस तरक्की के पीछे जरूर किसी कामनी का हाथ है बच्चा। कामनी? अरे लड़की लड़की। वो मैं। अच्छा। महाराज तो उस मैं से माने उस लड़की से हमारा शादी होगा? है? शादी नहीं हुई? मगर इधर तो देखता हूँ इसको 7 लड़के लड़कियां होंगे। हाँ? 4 लड़का और 3 लड़कियां। हैं? वाह, बोले की তোমার মতন ডাকাতের হাতে আমার যে নিস্তার নেই তার আমি জানি না। घबराओ नहीं बेटिया, बच्चा गाड़ी बाड़ी सब होगा। না বাবা, এই যা জেনেছি তাতে আমার মাথা ঝিমঝিম করছে। চল। तो महाराज हम लोग जाएं? कल्याण हो बच्चा, कल्याण हो। শহরে হয়েছে গোলমাল যখন ভালো লাগছে না, তখন চলো না কোথাও ঘুরে আসো। কোথায়? কাছাকাছি কোথাও, জাস্ট ফর 3 or 4 days। যাবে? কিন্তু তুমি কাজ করো না অফিস। সে আমি ম্যানেজ করে নেবো। আজ বুঝি পাখিরা হারানোর আবেশে মেলেছে পাখা যে সোনালি সোনালি আলোতে হৃদয় মাখা যে। আজ বুঝি পাখিরা হারানোর আবেশে সোনালি সোনালি আলোতে হৃদয় মাথা দে। যা দেখি এই ক্ষণে সবই রঙে রঙে মেশাকি, দু চোখে জড়ালো শুধু হারানোরই নেশাকি। রূপলি মেঘেরা আকাশে রয়েছে আকাশে, এই যে খুশির স্রোতে হারিয়ে হারিয়ে পথ চলা, নীরবেই বলে যায় যত কথা ছিল না বলা। হারিয়ে হারিয়ে পথ চলা, মনে হয় এই পথে চলিনি উদ্দেশ্যে হারিয়ে পড়ে থাক চিরদিন শুধু স্মৃতিগুলো ছড়িয়ে। দুজনে দুজনে বাতাস ভরিয়ে রাখা যে
খুঁজি পাখিরা হারানো রাধে সোনালি সোনালি আলোতে হৃদয় মাখাতে। কটা দিন কেমন স্বপ্নের মতো কেটে গেল না? সত্যি কাজের কথা ভাবলেই গায়ে ঝড় আসছে। সাত চায়। তোমার আর কি মশাই, কদিন বাদই তো মজা করে পৃথিবী ঘুরতে বেরোবে। আমার অবস্থাটা একবার ভেবেছো? একটা কথা বলবো? বল। তুমি আর আমাকে বেশি দিন কলকাতায় ফেলে রেখো না গো, একা একা থাকতে বড্ড খারাপ লাগে। আর বেশি দিন একা একা থাকতে হবে না, আমি বাইরে থেকে ঘুরে এসে সব ব্যবস্থা করে ফেলবো। কেমন? ও, মেজদি কিন্তু আসার আগে বলেছিল বিয়েতে তোমার কি কি সব চাই জেনে নিতে। কেন মেজদি জানেন না? তুমি মেজদিকে বলেছো? একবার ছেড়ে 1000 বার। কেন তোমার মেজদি জানেন না যে আমি তোমাকে চাই? কি অসভ্য ছেলে বাবা। এর মধ্যে অসভ্যতার কি হলো? বাজে কথা রেখে তুমি সিরিয়াসলি বলো তো কি চাও? যদি একান্তে কিছু দিতে চান তাহলে বলো যে একটা টান লপলে গতি দেবার জন্য কয়েকটা দিন শুয়ে বেশ আরাম করা যাবে। কি হল? না, লোকটা একেবারে ইম্পসিবল, তোমাকে নিয়ে পারা গেল না। আচ্ছা, তুমি কি ভেবেছো আমি সেই অসভ্য লোকগুলো তোলে যারা লুকিয়ে লুকিয়ে নগদ টাকা নিয়ে পরে জালিয়াতি করে? নিজের কলমের জোরে যেটুকু রোজগার করবো তাইতেই আমরা সুখী হব, সন্তুষ্ট থাকবো। হুম? দেখো, দোলা বৌদি চিঠি লিখেছে নিউ ইয়র্ক থেকে, আর প্রত্যেক চিঠিতে তোমার খোঁজ নেয়। हाँ बुलाए थे? আরে একদিন আমার খোঁজে কেউ এসেছিল? जी हाँ, एक नाटा सा गंजा वाला बाबू आए थे, आइए चिट्ठी छोड़ गए। দেখি। সর্বনাশ, কি ব্যাপার? আমাদের কাগজের এডিটর দিল্লিতে আমাকে অ্যাবসেন্ট মার্ক করে দিয়েছে। কি হবে? কি হবে? চাকরি করছি বলে তার দাসখত লিখে দিইনি। না ম্যাম স্যার, প্রতিজ্ঞা ভঙ্গ করতে হলো। কোন প্রতিজ্ঞা? ভেবেছিলাম যে কদিন আছো কাজে একটু ফাঁকি দেবো, কিন্তু এখন যে একবারে এডিটর সাহেবের চন্দ্রবদনটি না দেখলেই না। তো যাও তাড়াতাড়ি তৈরি হয়ে একবার ঘুরে এসো। তুমি একলা কি করবে? তোমার পথে বসে থাকবে। পাচ্ছি। তোমার কাজকর্মে আমি খুব খুশি হয়েছি। আমি এত অল্প সময় অজস্র পরিশ্রমের বিনিময় তুমি যা করেছো তা রিয়েলি অ্যাডমিরেবল। দিল্লির সাংবাদিকেরা সবাই তোমার খুব প্রশংসা করছিলেন। থ্যাংক ইউ স্যার। বসো বসো, দাঁড়িয়ে কেন, বসো বসো। আর জানো, তোমাকে দিল্লিতে না পেয়ে এই কদিন আমি আমার বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করবার অছিলাম, তাদের অফিসের অ্যাডমিনিস্ট্রেশনের সমস্ত কাজকর্ম দেখলাম। তাতে আমার মনে হচ্ছে যে তোমাকে আরো বেশি ফেসিলিটিস দেওয়া দরকার। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি একটা ভালো ফ্ল্যাটের ব্যবস্থা করো, আর সঙ্গে টেলিফোনের জন্য চেষ্টা করো, বুঝতে পেরেছো? আর স্যার সেই সঙ্গে যদি একটি পার্ট টাইম স্টেনও আমাকে অ্যালাউ করে। বেশ তো। এনিথিং মোর দ্যাট ইউ রিকোয়ার? হ্যাঁ স্যার, বলছিলাম যে এখানে প্রায় সব করেসপন্ডেন্টের গাড়ি আছে, মানে গাড়ি থাকলে কম সময়ে অনেক বেশি কাজ করা যায়। Quite so. আর ফেসিলিটিস না পেলে কাজ করবে কি করে? আর ডিউ টু প্রেজেন্ট পলিটিক্যাল সিচুয়েশন দিল্লি এখন সারা পৃথিবীর নিউজম্যানদের টার্গেট হয়ে দাঁড়িয়েছে। And we should keep pace with the present change situation, isn't it? Our money will be no problem, ও সমস্ত হয়ে যাবে, তুমি ব্যবস্থা করে নিও। ও হ্যাঁ, তোমার সঙ্গে আমি একটু বেরোবো আজকে। ওই বাড়ির মেয়েদের জন্য কিছু কেনাকাটা করার আছে। ও আচ্ছা আচ্ছা, তুমি বসো, আমি তৈরি হয়ে আসি। হ্যাঁ, ঠিক আছে। তুমি বসো, আমি তৈরি হয়ে আসি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা।
এই ঘুমোচ্ছ নাকি? না, কেন? কি ডিসাইড করলে বলবে তো? কিসের ডিসিশন? বাহ, এরই মধ্যে ভুলে গেলে। গাড়ি গাড়ি, কি গাড়ি তোমার পছন্দ? স্ট্যান্ডার্ড হেডেল না ফিয়াট? ওই দুটোর মধ্যে হলে স্ট্যান্ডার্ড হেরাল্ড। কিন্তু ও গাড়ি যে 2 ডোর। কি হলো? দুটোরই তো ভালো। বাচ্চাগুলোর হঠাৎ দরজা খুলে পড়ে যাওয়ার চান্সটা কম না? আমি সেই জন্য বললাম। না, শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। কাল সকালে আবার বেরোতে হবে জানো। কোথায়? ফ্ল্যাট দেখতে যাবো, ফ্ল্যাট। তুমি যাবার আগে ওটা সেটেল করে ফেলতে চাই। গুড নাইট। গুড নাইট। एंड स्वीट ड्रीम्स। सुनिए, आप हमको कहीं 2 रूम फ्लैट दिखाइए। बोल। আমার কিন্তু এই এরিয়া শান্ত পরিবেশটা খুব ভালো লাগছে জানো। আর একটা ঘর তো তোমার অফিস হবে, মাত্র একটা ঘরে দুজনে মিলে হাতটা ছড়িয়ে থাকা অসুবিধা। তুমি 3 জন বাচ্চা কোথায়? বাহ, এর মধ্যে জ্যোতিষী ভবিষ্যৎবাণী ভুলে গেলে? 4 লড়কা 3 লড়কি। জ্যোতিষীর ভবিষ্যৎবাণী করলে সরকার দেশ থেকে বার করে দেবে। সাহেব, এত সব দামি দামি ফুলদানি কি হবে? ফুল রাখা হবে না, এসবের কোনো দরকার নেই। আমাদের বাড়িতে গোটা কত টব এনে কয়েকটা পাতাবাহার রাখি যথেষ্ট। ফুলের জায়গা পাতাবাহার? ইম্পসিবল। হ্যাঁ, ইম্পসিবল। গৃহস্থের বাড়িতে অত রোজ রোজ ফুল কেনার পয়সা থাকে মানুষের। গৃহস্থর বাড়িতে যদি দুবেলা মাছ মাংস খাওয়ার পয়সা জোটে তাহলে ফুল কেনার পয়সাও জুটবে। না না, আমার বাড়িতে আগে ফুল তারপর অন্য জিনিস। না না, এ চলবে না, এ বড্ড লাউড। তুমি চুপ করো তো, তুমি রঙের কি বোঝো? আমি রঙের কিছু বুঝি না। বুঝি নাই তো, নইলে আমার মতন কালো মেয়ে তোমার পছন্দ হয়? দেখি কিরকম কথা মানে। আচ্ছা মেপসাই, তুমি কোনদিন তন্ত্র সাধনা করেছিলে নাকি? হঠাৎ এমন উদ্ভট প্রশ্ন? উদ্ভট কেন বলছো? শুনেছি একমাত্র তন্ত্র সাধনার জোরেই নাকি অন্যের ভবিষ্যৎ নির্ভুলভাবে বলা যায়। আমি আবার কার ভবিষ্যৎ বললাম? তুমি বলেছিলে আমার পক্ষে দিল্লি আসা মঙ্গলের হবে, হয়েছে। তুমি আমার ফরেন ট্যুরও প্রেডিক্ট করেছিলে, মনে আছে? কাল তাও সত্যি হতে চলেছে। তবে আর কি, আমার দক্ষিণাটা দিয়ে দাও। আমি তো সবসময় দিতে রাজি, কিন্তু তুমি তো খালি না না বলে বাধা দাও। আহা, আমি জানি তাই বললাম। কি জানি বাবা, আমি তাই তো বুঝলাম। তোমার মাথায় না সারাক্ষণ ওই এক চিন্তা। আর তোমার মাথায় বুঝি কোনো চিন্তা নেই? নো নেভার। ননেফা তো মুখে খুব বলা হচ্ছে, ওদিকে তো ভাবি বংশধরদের জন্য গাড়ি বাড়ি সব পাকা বন্দোবস্ত করা হচ্ছে। যাও, ওরকম কথা বললে আমি তোমার সঙ্গে কথাই বলবো না। মেমসাহেব, আমার উপর রাগ করলে? সে রাগ করে না। আর তোমার তো কয়েক ঘন্টা আমাদের জন্য একসঙ্গে আছে। সত্যি, কাল তুমি এতক্ষণে কত দূরে চলে গেছে। হয়তো অ্যালস পেরেছ, কিংবা হয়তো আরো এগিয়ে। মেমসাহেব, মাঝে মাঝে আমাকে এরকম ভয় করে জানো। ভয়? কিসের ভয়?
ধরো যদি কোনো কারণে আমাদের মিলন না হয়, সহ্য করতে পারবে? আমার প্রেডিকশনে তো তোমার অগাধ বিশ্বাস, সেই জোরেই বলছি। আমার স্বপ্ন ভেঙে দেবার ক্ষমতা তোমারও নেই, ভগবানেরও না। এবার সব অলক্ষণী কথা ছেড়ে চলো তো বাড়ি যাওয়া যাক। এখনই? এত তাড়া কিসের? তারা আছে মশাই, কাল ভোর না হতে এয়ারপোর্ট ছুটতে হবে না। চলো। কাজল, তোমার একটা ফোন আছে। আমার ফোন? হ্যাঁ, প্রিন্সিপালের ঘরে লাইন আছে, উনি তোমাকে ডেকে দিতে বললেন। Come in. Good afternoon. গুড আফটারনুন, তোমার ফোন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি মিস ব্যানার্জি কথা বলছি। কি বললেন? ফ্র্যাঙ্কফার্ট থেকে টেলিক্স এসেছে? আচ্ছা আচ্ছা, প্লেনটা কখন দমদমে পৌঁছেছে? একটু প্লিজ একটু জোরে বলুন না। হ্যাঁ, কটা? 2:30? আচ্ছা, অশেষ ধন্যবাদ। কে আসছেন ফ্র্যাঙ্কফার্ট থেকে? না না, মানে ওই আমাদের একজন রিসিভ করতে যাবে তো? হ্যাঁ, যদি আপনি অ্যালাউ করেন। একটা ট্যাক্সি নিয়ে চলে যাও, 2:30 হলে আর তো সময়ও খুব বেশি নেই। থ্যাংক ইউ। আমি কি করে যাই বলতো? এখানে আমার অনেক কাজ করবে, আমার কাজ করে তুমি চলো না মা। শোন, আমি বলছি কি যে তোরা বরং ওর সঙ্গে গিয়ে গল্প সল্প কর, আমি চা জল খাবার পাচ্ছি। এই জন্য তোমার রাগ ধরে যায়। তোমার হবু জামাইকে খাতির কোথায় তুমি করো, আর তা নাহলে করো না। দেখ বাবা, মেয়েরা আমার রাগ দেখো। চল চলো 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 চলো। মা, এই সেই রিপোর্টার, এর সঙ্গে তোমার ছোট মেয়ে দিয়ে দিলে কেমন হয়? আপনি কি হচ্ছে দেখি? তুমি চুপ করো, একদম ঢং করবে না। এই ছেলে, আরে তুমি
দাঁড়িয়ে দেখছো কি? মা, প্রণাম করো। হ্যাঁ, দীর্ঘজীবী হও। মা, তোমার পছন্দ হয়েছে তো? তোদের যদি পছন্দ হয়ে থাকে আমার আপত্তি থাকবে কেন বল? দাঁড়িয়ে রইলে কেন বাবা, বসো। হ্যাঁ বুঝছি। তোরা গল্প কর, আমি আচ্ছা তুমিও এসো। রিপোর্টারের সঙ্গে আমার জরুরি কনফারেন্স আছে, যাও। করো কনফারেন্স করো। এই, তোমার মতলবটা কি? মতলব? আমার ছোট বোনের মুখের দিকে তার তাকানো যাচ্ছে না। ও, কিন্তু আমার মনে হয় না যে অবস্থাটা বোধহয় ঠিক অতটা মারাত্মক নয়। বাজে কথা ছাড়ো। তোমাকে আমি আর 2 মাস টাইম দিলাম, এর মধ্যে তোমাকে সবকিছু ঠিক করে ফেলতে হবে। কিন্তু সামনে 2 মাস যে পার্লামেন্টের সেশন, দিল্লিতে আমার অনেক কাজ। থাকুক কাজ, দেরি আমার আর সহ্য হচ্ছে না। এই সেরেছে, আপনি যে দেখছি আপনার ছোট বোনের চেয়ে বেশি অধৈর্য হয়ে পড়েছে। এই, হাট। আর কি, চলো। ওদিকে যে আরেকজন তোমার বিহনে বিশ্ব ব্রহ্মাণ্ড অন্ধকার দেখছে। শোনো, তোমাদের কথাবার্তা শেষ করে খাবার টেবিলে চলে যাচ্ছি। চলো চলো চলো। মা কিন্তু দারুণ ইমপ্রেস, জানো? তোমার সম্বন্ধে জাদু একটা বিশেষণ প্রয়োগ করেছেন না? দু একটা স্যাম্পল শোনা যায় না কেন? শুনলে তোমার দাঁত বেড়ে যাবে। আমি তো 2 মাস আসছি না, তা আমার সঙ্গে মার্কেটে যাবে? কেন? ওই বিয়ের পাঞ্জাবিটা, ধুতিটা। ওসব দরকার হবে না। সে কি, বিয়ে করতে আসবো কিছু না পরে? যা, আমার সব কেনা আছে, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। ও তাই বলো। থ্যাংক ইউ ম্যাম সাহেব। কি দেখছো? না, ভাবছি আর মাত্র 2টো মাস। ভাবতেও কেমন রোমাঞ্চ লাগছে। আমার দেওয়া পাঞ্জাবি পরে তুমি বিয়ে করতে আসবে, আর আমি তোমাকে লাল বেনারসি করে বরণ করে নেবো। ম্যাম সাহেব, বিয়ের ব্যবস্থা তো বেশ ভালোই করেছো। পুজোতে আমি কিছু পাবো তো? সেদিন তুমি যে কি করবে ভাবতে আমার বুক কাঁপছে। তো তাহলে কাজ করো না, খালি বিয়েটাই হোক না, পুজোর দরকার নেই। তোর মুখে রাম নাম। এটা কি ব্যাপার? ভয় নেই, এর রেড না। আজ সকালে কাগজে নোটিফিকেশন দেখোনি? 6টা থেকে ব্ল্যাকআউটের মামলা। ওহো, হ্যাঁ হ্যাঁ। এই সময় চলো যাওয়া যায়। চলো এসো। বোকা ছেলে, মার কাছে কি লজ্জা করতে হচ্ছে? সে কবে ছেলেবেলায় মাকে হারিয়েছিলাম। মায়ের স্নেহ কি জিনিস আমার জানা ছিল না, আজ তার প্রথম স্বাদ পেলাম। ভালো মন্দ খাওয়া তো দূরের কথা, এই কলকাতা শহরে কতদিন আমাকে ছাতু আর গুড় খেয়ে কাটাতে হয়েছে। ছুটি বল লেগে গেছে। ছোটি এক্ষুনি রেডিওতে অ্যানাউন্স করলো পাকিস্তানের সাবার জেট আমাদের এলাকায় ঢুকে পড়েছিল, কিন্তু ওরা ন্যাড না, ওরা 3টে প্লেনকে শট ডাউন করে দিয়েছে। আর কিছু বললো? ট্যাঙ্ক নিয়ে ওরা এগিয়ে এসেছিল, কিন্তু আমাদের আর্মি ওদের বাধা দিয়ে অনেক ট্যাঙ্ক নষ্ট করে দিয়েছে। সিচুয়েশন তো খুব ঘোরালো হয়ে উঠলো বলে মনে হচ্ছে। আমাকে একবার এখনই অফিসে যেতে হবে, এডিটরের সঙ্গে দেখা করতে। জনি, আমি তোমাকে কল করছি। এক্ষুনি আমি তোমাকে টেলিফোন করতে যাচ্ছি। সিচুয়েশন ইজ ভেরি গ্রেভ মাই বয়। এ তো স্যার মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ওয়ার লেগে যেতে পারে। ইয়েস, যে কোনো মুহূর্তে ওয়ার লেগে যেতে পারে। তুমি এক কাজ করো, তুমি বর্ডারে প্রসিড করো। আমি? ইয়েস। বর্ডার? কাজটা অবশ্য খুব রিস্কি, কিন্তু তোমার মতো কনফিডেন্ট, তোমার মতো ডিপেন্ডেবল লোক তো আমার অফিসার দেখছি না। তুমি সেখানে গিয়ে ইমিডিয়েটলি লেটেস্ট ডেভেলপমেন্টের কাভারেজ গুলো আমায় পাঠাতে থাকো। কি? ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। তাহলে এক কাজ করো, তুমি নেসেসারি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে আজই অফিসের একটা গাড়ি নিয়ে রওনা হয়ে যাও। উইশ ইউ বেস্ট অফ লাক মাই বয়। থ্যাংক ইউ স্যার। সাবধানে কাজকর্ম করো। ওকে। সব জায়গায়
কোথায় যেতে হবে? হয়তো কত সময় বিপদের মুখোমুখি কেউ দাঁড়াতে হবে। তোমাকে যে আটকে রাখবে এমন ক্ষমতা আমার নেই। তুমি তুমি কেন এত আপসেট হচ্ছ ম্যাম সাহেব? দেখবে কয়েকদিনের মধ্যেই আমি অক্ষত অবস্থায় ফিরে এসেছি। আমার বড় ভয় করছে গো। কেন কেন বলো? না, তুমি সাবধানে থেকো। আমার কথা ভেবে আমার মুখটা অন্তত এইটুকু করো। ম্যাম সাহেব, তুমি দুর্বল হয়ে পড়লে আমি নিজেও যে দুর্বল হয়ে পড়ি। আজ পর্যন্ত যা কিছু করেছি সবই যে তোমার জন্য। না, ও কথা বলো না। তোমার নিজের মধ্যে গুণ ছিল, সেই জন্যই তুমি দাঁড়িয়েছ। ম্যাম সাহেব, তুমি খাচ্ছ? তোমার চোখে জল? ছি, অত দূরে গিয়ে তোমার এই মুখখানা মনে পড়লে আমার কষ্ট হবে না? তুমি না বিশ্বাস করো তোমার স্বপ্ন ভেঙে দেওয়ার ক্ষমতা আমারও নেই, ভগবানের নেই। তুমি দেখো ম্যাম সাহেব, তোমার এই বিশ্বাস, তোমার এই ভালোবাসা আমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। আসি আসি বলো। তোমরা চুপ করো, শান্ত হয়ে বসো, পরীক্ষা দাও, আমি দেখছি কি হয়েছে। সর্বনাশ হয়েছে কাজ, পরীক্ষা বন্ধ করতে ছেলেরা কলেজে ঢুকে পড়েছে।
গায়ে হাত দেবেন না, বেশি বাড়াবাড়ি করলে আমি পুলিশে খবর দিতে বাধ্য হব। ঠিক আছে, পুলিশে খবর দিচ্ছি। গতকাল দক্ষিণ শহরতলের মৃন্ময় গার্লস কলেজের অধ্যাপিকা শ্রীমতী কাজল ব্যানার্জি পরীক্ষা ভণ্ডুল করতে আসা একদল দুষ্কৃতকারীকে সাহসের সামনে প্রতিরোধ করতে গিয়ে বোমার আঘাতে ভীষণভাবে আহত হন। আমি যে দেখলাম ওই ইনজিওর্ড। কেমন আছে কাজল? মেসি 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 মেসি, তুমি কি যেন আমার কাছে লুকোবার চেষ্টা করছো। সত্যি করে বলো তো, কাজলের কি হয়েছে? বলো মেসি, বলো বলো মেসি। কাজল, কাজল নেই, কাজল নেই। ম্যাম সাহেব, ম্যাম সাহেব নেই। কিন্তু মেসি, ওর যে বিশ্বাস ছিল যে ওর স্বপ্ন ভেঙে দেওয়ার ক্ষমতা আমারও নেই, ভগবানেরও নেই। তুমি সাংবাদিক, তোমাকে সব জায়গায় যেতে হবে। অনেক সময় হয়তো বিপদের মুখোমুখি গিয়ে দাঁড়াতে হবে। তোমাকে যে আটকে রাখবো এমন ক্ষমতা আমার নেই। আর মাত্র 2 মাস, ভাবতেও কেমন রোমাঞ্চ লাগছে। আমার দেওয়া পাঞ্জাবি পরে তুমি বিয়ে করতে আসবে, আমি লাল বেনারসি পরে তোমাকে বরণ করে নেব।
এ কি, তুমি কাঁদছো? তোমার মুখে একটু হাসি দেখবো বলে কত কাণ্ডই না করেছি। হাসলে তোমাকে কত সুন্দর দেখায় তুমি তো জানো না। তোমার মুখের হাসি মিলিয়ে যেতে দিও না গো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।